আগস্টের পর থেকে অনেকটা নিস্তব্ধ ছিল কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ। কিন্তু সম্প্রতি গোপালগঞ্জে যা ঘটেছে তা যেন হঠাৎ করেই তাদের ভয়ঙ্কর প্রত্যাবর্তনের ইঙ্গিত। বুধবার সকাল থেকেই গোপালগঞ্জে পরিস্থিতি ছিল উত্তপ্ত। এনসিপির পদযাত্রাকে ঘিরে রীতিমতো রণক্ষেত্রের চেহারায় রূপ নেয় গোপালগঞ্জ শহর। আওয়ামী লীগের নেতাকর্মীরা পুলিশের গাড়ি থেকে শুরু করে ইউএনওর গাড়ি পর্যন্ত ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়। এনসিপির শীর্ষ নেতাদের উপর হামলা চালায় সংঘবদ্ধভাবে। এক পর্যায়ে সেনাবাহিনীর সহায়তায় গোপালগঞ্জ ছাড়তে বাধ্য হন হাসনাত সার্জিস সহ এনসিপির অন্যান্য নেতারা। বিশ্লেষকরা বলছেন এটি নিষ্ক্রিয় থাকা আওয়ামী লীগের প্রকাশ্য প্রথম আক্রমণাত্মক রূপ। প্রশ্ন উঠছে 5 আগস্টের পর থেকে যখন দলটি কার্যত নিষ্ক্রিয়, তখন তাদের ফেরার সুযোগ কেন দেওয়া হলো? তবে শুধু গোপালগঞ্জ দেখেই আওয়ামী লীগের শক্তি বিচার করা ভুল হবে। বিশ্লেষকরা আরও জানায় এই ঘটনার পর দেশে নতুন করে অস্থিরতা ছড়ানোর আশঙ্কা থেকেই যাচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনীকে থাকতে হবে সর্বোচ্চ সতর্কতায়। মোহাম্মদ মাশরাফি, দৈনিক রূপান্তর।